সব সময় নিজের পরিবার মনে করবা। যেদিন তোমাকে বিয়ে দিছি না, সেদিন তোমাকে আমি কিছু কথা বলছিলাম, তুমি সেই কথাগুলি মনে রাখো না। যদি মনে রাখতা, আজকে তোমার সংসারে সুখ শান্তি আসতো, তোমার স্বামী তোমার কাছে অপমানিত হইতো না। মেয়েদের বিয়ে হয়ে গেলে স্বামীর সংসারই মূল সংসার, এবং তারাই প্রকৃত গার্ডিয়ানস। স্বামীর বাবাকে নিজের বাবা মনে করতে হবে, স্বামীর মাকে নিজের মা মনে করতে হবে, স্বামীর ভাইকে নিজের ভাই মনে করতে হবে, স্বামীর বোনকে নিজের বোন মনে করতে হবে। কারণ এই পরিবারের তুমি যেদিন আসছো, সেদিন তুমি এই পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তোমার হাতে সব। তুমি চাইলে এই পরিবারটাকে স্বর্গের মতো সাজাইতে পারো, তুমি চাইলে এই পরিবারটাকে যেরকম স্বর্গের মতো আছে এটাকে নরক করে দিতে পারো। আল্লাহ পাক সেই সব শক্তি তোমার মধ্যে দিয়ে দিচ্ছে। আদর দিয়া, ভালোবাসা দিয়া, স্বামীকে সম্মান দিয়া, শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়া, নিজের বাবা মা মনে করা, স্বামীর ভাই বোনকে নিজের ভাই বোন মনে করা, এই সংসারটাকে সুন্দর করে সাজায় তুললে দেখবা স্বর্গের মতো সুখ। কিন্তু তার কোনোটাই তোমার মধ্যে নাই। আমি খুব কষ্ট পাইছি। আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করতাম, অনেক গর্ববোধ করতাম যে আমার মেয়ে, আমি ওরে মনের মতো করে ঘুরে তুলছি। এখন দেখি পুরাটাই মিথ্যা, চলে যেতেছে। আমি আসছিলাম 2-3 দিন তোমার এখানে থাকবো, কিন্তু আর থাকা সম্ভব না। প্রয়োজন আমি হোটেলে কোনো একটা বোর্ডিংয়ে থাকবো এবং মনে করবো যে আমার মেয়ে নাই, আমি ভালো সুসন্তান জন্ম দিতে পারি নাই। আর সন্তান জন্ম দিছি ঠিক, তাকে ভালোভাবে মানুষ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তুমি যেদিন ভালো হইবা সেদিনই তোমার বাসায় আমি আসবো। আসি, আল্লাহ হাফেজ, ভালো থেকো। উঠো, যে কাজটা সে করছো ভবিষ্যতে কাজটা করো না। তোমার বাবাকে যেমন কষ্ট দিয়েছিল, কষ্ট লাগছে, আমার বাবাকে ঠিক কষ্ট দিলে ওই কষ্টটা আমারও লাগে, বুঝছো? আসো। জরে